আসসালামু আলাইকুম। আজকের এই সেশনটা সম্পূর্ণ হাদি ভাইয়ের জন্য। কিভাবে আমরা হাদি হতে পারি? কারণ আমরা সবাই স্লোগান দিচ্ছি, আমরা সবাই হাদি হব। সো আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এই জিনিসটাকে আমি চিন্তা করলাম যে আসলে আমরা কিভাবে হাদি হতে পারি। সো আজকের টপিকটা হচ্ছে আমরা আমাদের জায়গাতে কিভাবে আমরা হাদির মতো ভূমিকা পালন করতে পারি। সো আমি এই জিনিসটাকে টোটাল ৪টা কোয়েশ্চেনে ভাগ করছি। ১ নম্বর হচ্ছে হাদি আসলে কি করতেছিল? হোয়াই অ্যাকচুয়ালি হাদি বিকাম স্পেশাল? হাদি কি করতেছিল যে কারণে হাদিকে সবাই এত বেশি সম্মান করতেছে? প্রথমত হচ্ছে জুলাই বিপ্লবে হাদির একটা ফিজিক্যাল কন্ট্রিবিউশন ছিল। সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো ও ওর সর্বোচ্চ যেই ক্ষমতা ফিজিক্যালি কন্ট্রিবিউশন করার ওইটাই সে করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করছেন। ২ নম্বর হচ্ছে ও আসলে আমাদের যে জুলাই আন্দোলনের পরবর্তী যে সময়টা, ওই সময়টাতে সে তার মূল যে কন্ট্রিবিউশনটা সেখানে হচ্ছে সে মনোযোগী হয়েছে। কারণ সে দেখলো সবাই তাদের দল গঠন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তাদের হিস্সা নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে এবং মূল যেই সমস্যার সমাধান করার জন্য আমরা আসলে এই আন্দোলনটা করলাম, ওই আন্দোলনটার রুট কজটা কোথায়, কোথা থেকে জিনিসটা শুরু হয়েছে, সে ওই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য মনোনিবেশ করছে এবং সে ফাইন্ড আউট করছে। এগুলো আমি কিন্তু আমার নিজ থেকে বলতেছি না, আমি ওর মুখে বলা, ওর যে ইন্টারভিউসগুলো আছে আপনারা দেখবেন, অনেকগুলো ইন্টারভিউস অনলাইনে আছে। এই ইন্টারভিউসগুলোতে এবং সে বক্তৃতা দিছে, বক্তৃতার মধ্যে সে যেগুলো বলছে ওইখান থেকে মূলত আমি বলতেছি। সো সে প্রবলেমসটা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের যেই স্বৈরাচার শাসক আমাদেরকে ১৭ বছর ধরে শোষণ করছে এবং কিভাবে আসলে জিনিসটা পারছে সেই জিনিসটা সে অ্যানালাইসিস করে বের করলো যে আমাদেরকে সাংস্কৃতিক দিক থেকে আমাদেরকে আসলে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবসময় বায়াস্ট করা হয় আমাদের সংস্কৃতির দিক থেকে। এবং আমাদের যেই একটা মুসলিম প্রধান দেশে আমাদের যেই ইসলামিক সংস্কৃতি আছে, একজন বাঙালি মুসলিম হিসেবে বাঙালি মুসলিমের যেই স্বকীয়তা আছে, ওই জিনিসটাকে আমরা কখনোই প্রকাশ করতে পারি না। ওকে, সো ওই জিনিসটাকে সে আইডেন্টিফাই করতে পারছে। তো সে কী করলো, আইডেন্টিফাই করার পরে সে এইটার একেবারে রুটে চলে গেছে, কারা আসলে এটা করতেছে। সে বারবার বলছে উদীচী, শিল্পী গোষ্ঠী, তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম আলো, তারপর হচ্ছে ছায়ানট, এ ধরনের প্রতিষ্ঠানগুলা যারা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভাড়া করা কালচারকে নিয়ে এসে আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই জিনিসটাকে সে আইডেন্টিফাই করে সে বললো যে আমরা তো এখানে মেজরিটি মুসলিম, আমাদেরকে তো ওদের কাছ থেকে ধার করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের যেই ইসলামিক যেই কালচার আছে, আমাদের নিজস্ব যেই বাঙালি কালচার আছে, ওই জিনিসটাকে তো আমরা ধারণ করতে পারি, ওই জিনিসটাকেই আমরা তুলে ধরতে পারি এবং এই জিনিসটা যদি স্ট্রং হয় আমাদেরকে ইমোশনালি হিট করার কোনো অপশন নাই। সো সে স্টার্ট করে দিছে এবং সে এবং তার একজন ফ্রেন্ড তাকে নিয়ে সে স্টার্ট করে দিছে এবং তারা ইনকলাব মঞ্চ তৈরি করছেন এবং সে ওইখানে যেই তার পসিবল সলিউশনগুলো আছে সবগুলো নিয়ে সে অ্যানালাইসিস করে দেখলো যে সে কোনটা করতে পারে। সে কি নিজে একটা দল গঠন করতে পারে? সে করতে পারে, বাট এটা কি ইম্প্যাক্টফুল হবে না। সে কারণে সে ইনকলাব মঞ্চ নামে একটা কালচারাল সোসাইটি বা কালচারাল মুভমেন্ট সে তৈরি করছে এবং সেখানে সে ওই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যে বিপ্লব, ওইটার উপর সে বই লিখছে, সে কবিতা লিখছে, সে মানুষকে আস্তে আস্তে ট্রেন করতেছে, আরও বেশি এডুকেটেড করতেছে এবং সে বের করছে আসলে তার স্পেশালিটি কী। তাকে অনেকেই কোয়েশ্চেন করছে যে আপনি কি করেন, আপনি কি স্পেশালিটি। সে ছোটোবেলা থেকে অনেক বেশি সংস্কৃতি অনেক বেশি শিক্ষিত ছিল, পড়াশোনা করছে। তো সে বুঝতে পারছে যে আমার যে স্পেশালিটি আমি ওইটা দিয়ে কন্ট্রিবিউশন করব, আমি ওইটা দিয়ে আমাদের দেশের মানুষকে হেল্প করব, রাইট। সো ওইটাকে আইডেন্টিফাই করছে এবং ওইটার অনুযায়ী সে কাজ করা শুরু করছে।
কেন করতেছিল এগুলা, তার অবজেক্টিভটা কি। সে একটা এক্সাম্পল দিছে, সেকে কোয়েশ্চেনটা করছিল হচ্ছে RG কিবরিয়া, উনি বলছে আপনি কেন এটা করতেছেন। সো উনি হাদি যখন আনসার করলো যে আমি যখন জুলাই বিপ্লবে রাস্তার উপর দাঁড়িয়ে যখন স্লোগান দিচ্ছিলাম, আমার পাশে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে, পড়ে গেছে, এবং তার শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, ড্রেনের দিকে চলে যাচ্ছে রক্ত পড়ে। সো তখন সে রিয়েলাইজ করছে যে এই জায়গাটা আমিও হতে পারতাম, এই গুলিটা আমার গায়েও আসতে পারতো, কিন্তু আমি বেঁচে আছি, সে মারা গেছে কেন? আল্লাহ তাআলা তো সেটা এমনি এমনি করে নাই। আমি বেঁচে থাকার একটা রিজন আছে, এবং সেই রিজনটা সে বের করার চেষ্টা করছে, সে রিজনটা আইডেন্টিফাই করছে, এবং তার কন্ট্রিবিউশনটা সে রেখে যাওয়ার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে। কারণ সে বেঁচে আছে, আমি যেমন বেঁচে আছি, আমি শুধু বেঁচে থাকলে তো হবে না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে বছরের পর বছর 50 বছর বেঁচে থাকার চাইতে আমি আমার 100% কন্ট্রিবিউশনটা দিয়ে আমি 3 বছর বেঁচে থাকবো। দ্যাট ইজ দ্য রিয়েল কন্ট্রিবিউশন। ওকে, সো উনি এই জিনিসটা চিন্তাভাবনা করে উনি প্রথমে বের করে সে কেন করতেছে, সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে তার কমিউনিটিকে স্যাটিসফাই করার জন্য, হেল্প করার জন্য। সে তার চারপাশে যে মানুষগুলো আছে, সে কিন্তু বাংলাদেশের বাইরে গিয়ে সে কাজ করতেছে না, সে বাংলাদেশের মধ্যে প্রথমে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মা বাবা, ভাই বোন, আশেপাশে যারা আছে সবাইকে সে কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে তার যে স্পেশালিটি আছে ওটা দিয়ে। এরপরে 3 নম্বর যে সে জিনিসটা করছে দেশের জন্য, সে আমাদের একটা বঙ্গুর দেশকে, ওর যে কন্ট্রিবিউশনটা, ওর যে স্পেশালিটিটা সে তার দেশের জন্য করতেছেন। আমি ঠিক যেভাবে করে আপনাদেরকে বলতেছি, আপনাদের জন্য কাজ করতেছি, দেশের জন্য সে করতেছেন। ওকে, তাহলে সে প্রথমত হচ্ছে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করছেন, 2 নম্বর হচ্ছে কি সে তার কমিউনিটির জন্য করতেছেন, 3 নম্বর হচ্ছে সে তার দেশের জন্য করতেছেন বৃহত্তর স্বার্থে। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ হি ওয়াজ ডুইং ইট, কীভাবে সে আসলে করতেছিল এটা। ওকে, সে এই জিনিসটা যে কীভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এবং হচ্ছে কমিউনিটির কন্ট্রিবিউশন এবং দেশের জন্য কন্ট্রিবিউশন সে কীভাবে করছে। প্রথমত হচ্ছে সে একজন ভালো মুসলিম হয়েছে। ওকে, সে নামাজ পড়তেছে, সে দিনের বিষয়গুলোকে নিয়ে আসছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়গুলোকে নিয়ে আসছে, এবং ওর কাজের মধ্যে ইসলামটাকে ইম্প্যাক্টফুল করার জন্য ইসলামটাকে নিয়ে আসছে। প্রথমত হচ্ছে সে একজন প্রো মুসলিম হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে সে কীভাবে কন্ট্রিবিউট করছে তার কমিউনিটিকে। ওকে, সে অ্যাক্টিভিস্ট হয়ে গেছে, সে তার কমিউনিটির যেখানে যেখানে প্রবলেমস, যার এডুকেশন নিয়ে প্রবলেম তাকে এডুকেশন দিচ্ছে, যার স্কিল নিয়ে প্রবলেম তাকে স্কিল দিচ্ছে, যার হচ্ছে নলেজ নিয়ে প্রবলেম তাকে নলেজ দিচ্ছে, তাকে বই দিচ্ছে। মানে সে তার যতটুকু সম্ভব, তার কাছে কিন্তু সে কিন্তু কোটিপতির ছেলে না, তার কাছে কিন্তু লক্ষ লক্ষ টাকা নাই। সে কী করছে, সে হচ্ছে ক্রাউড ফান্ডিং করছে, কমিউনিটির কাছ থেকে টাকা নিয়ে কমিউনিটিকে কন্ট্রিবিউট করছে। কীভাবে, সে তার কমপ্লিট ট্রান্সপারেন্সি রাখছে, অনেস্টি, তাদের ওয়েবসাইটে জিনিসটা পাবলিশ করছে, এবং এটা কিন্তু এমন না যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে করতেছে, ভেরি স্মল নাম্বার অফ পিপল। এবং ওদের পেজে গেলে আপনি দেখবেন কত অল্প সংখ্যক মানুষ, কত অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে ওরা কাজ শুরু করছে, রাইট। এর পরবর্তীতে কান্ট্রিকে হেল্প করার জন্য সে প্রো বাংলাদেশ হয়ে গেছে। সে প্রত্যেকটা প্রবলেমসকে আইডেন্টিফাই করে এগুলোকে লাউড অ্যান্ড ক্লিয়ার প্রত্যেকটা জিনিস নিয়ে সে বলছে। তার কথা শুনুক না শুনুক, সে অনলাইনে এসে বলছে, ঠিক যেভাবে আমি আপনাদেরকে বলতেছি। আমি তো জানি না আমার এই ভিডিওটা কে দেখবে, তাই না? বাট আমার যে দায়বদ্ধতা, আমার যে স্কিল, আমার যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং যে স্কিল আছে, আমি যে ওই স্ট্র্যাটেজিক থিঙ্কিং স্কিলটা দিয়ে আমি এটা করতেছি। সো সে তার দেশের জন্য, তার অনলাইনে অফলাইনে যেখানে যেখানে সে সম্ভব প্রত্যেকটা জায়গায় সে করছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কি ওর মতো হতে পারবেন? আমরা সবাই হাদি হব, আমরা কি ওর মতো হতে পারবো? ক্যান উই বিকাম সামওয়ান লাইক হিম? আমরা কি হতে পারবো কি না? ওকে, এই জিনিসটা নিয়ে। সো আমরা হতে পারবো, আমরা সবাই হাদি হতে পারবো, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে কন্ট্রিবিউশনটা ওটা আমরা করতে পারবো। কিভাবে? ওই যে প্রথমত সে কী করছে, সে একটা প্রবলেম তা আইডেন্টিফাই করছে, আমাদের সমাজের এবং দেশের একটা বৃহত্তর একটা প্রবলেম সে আইডেন্টিফাই করছে। ওকে, আপনাকেও আপনার জায়গা থেকে আপনার একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর হচ্ছে সে একটা রুট কজ বের করছে, এই জিনিসটা কেন হচ্ছে। প্রথম দিকে ফর এক্সাম্পল আমরা বলি যে আমাদের কাছে জব নাই, আমরা ওকে টাকা দিয়ে দিলাম, আমার কাছে ইনকাম করার কিছু নাই, আমি টাকা দিয়ে দিলাম। এটা হচ্ছে কি বেসিক সলিউশন। রুট কজটা কি? তার কাছে শিক্ষা নাই, তার কাছে সার্টিফিকেশন নাই, ওকে, তার কাছে স্কিল নাই,
কেন সে হচ্ছে কি আনএমপ্লয়েড, জিনিসটা রুট কজটা বের করা, রাইট? সো আপনি আপনার জায়গা থেকে যেই প্রবলেমসটা অ্যানালাইজ করতে পারছেন, দেখতে পারতেছেন, এটাকে দেখেন। 2 নম্বর হচ্ছে কি আপনার ওটা রুট কজটা বের করেন। 3 নম্বর হচ্ছে ওটার সলিউশনটা কি, পসিবল সলিউশনগুলো কি কি হইতে পারে সেটা বের করেন। এর মধ্যে আপনি কি কন্ট্রিবিউশন করতে পারেন, ওই সলিউশনটা আপনি কিভাবে প্রোভাইড করতে পারেন, আপনার স্পেশালিটি কি, ওই স্পেশালিটি দিয়ে আপনি কতজনকে কন্ট্রিবিউট করতে পারেন, এই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি হাদি হতে পারবেন। একটা এক্সাম্পল দিই আপনাকে। সেফ এক্সাম্পল, আমি যে কাজটা করতেছি, ওকে, এখন আমি এই লিটমাস পেপার দিয়ে বের করবো যে আমি কি আসলে হাদি হওয়ার পথে আছি কিনা, আমি কি ওই পথে হাঁটতেছি কিনা, নাকি আমি দূরে সরে গেছি। 1 নাম্বার প্রবলেম আইডেন্টিফাই। আমি আইডেন্টিফাই করলাম যে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ আছে যারা আমার চাইতে বেশি শিক্ষিত, আমার চাইতে বেশি ইন্টেলিজেন্ট, আমার চাইতে বেশি আরও যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা আন্ডারপেইড। তারা অনেকে আছে ভালো চাকরি করতেছেন না, আর অনেকে আছে আন্ডারপেইড, চাকরি করতেছেন কিন্তু ওনার যোগ্যতা হচ্ছে কি 5 লাখ টাকা কামানোর, উনি কামাচ্ছে হচ্ছে 50,000 টাকা, 25,000 টাকা, রাইট? কারণ কি, এটা পসিবল রুট কজটা কি আমি যেটা বের করছি, প্রথমত হচ্ছে কি ওনার কাছে তো শিক্ষা আছে, ওনার কাছে এক্সপিরিয়েন্সও আছে, উনি আসলে স্ট্র্যাটেজিটা জানে না, কীভাবে ওনার স্যালারিটা ইনক্রিজ করতে হয় সেটা জানে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি আসলে কিভাবে ওনার রেজিউমিটা ঠিক করতে হয়, কিভাবে ওনার নিজেকে প্যাকেজিং করতে হয়, কিভাবে উনি নিজেকে আরেকজনের কাছে প্রেজেন্ট করতে হয় সেটা জানে না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি রুট কজ। তাহলে এটার পসিবল সলিউশনগুলো কী কী? আমরা যে পসিবল সলিউশন কথা বললাম, পসিবল সলিউশন হচ্ছে 1 নম্বর তাকে চাকরি দেওয়া, 2 নম্বর হচ্ছে তাকে চাকরির জন্য যোগ্যতা সম্পন্ন করানো, 3 নম্বর হচ্ছে তাকে স্ট্র্যাটেজিগুলো দেখানো, ওকে? তো আমি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি, আমি যে সবাইকে সবার জন্য কাজ করতে পারবো না, ঠিক আছে? বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আমি কি সবার জন্য কাজ করতে পারবো? সবার জন্য কাজ করতে পারবো না। আমি কাজ করতে পারবো খুব অল্প সংখ্যক মানুষকে, যেহেতু আমার রিচ অতটুকু, রাইট? আমার যোগ্যতা এবং আমার সক্ষমতা অতটুকু। সো আমি কি করছি, আমি আমার যেই স্কিল আছে, আমি অনেক ভালো রেজিউমে বানাতে পারি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো কমিউনিকেশন করে মানুষকে বুঝাতে পারি যে আপনি এই জিনিসটা যদি এইভাবে করেন, অনেক কঠিন বিষয়কে অনেক ইজিলি বলতে পারি, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমার স্কিল। আমি এটা দিয়ে আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড করলাম, যে স্ট্র্যাটেজিটা দিয়ে আমি মানুষকে কিভাবে সে গ্লোবালি জব পাইতে পারে, সে লোকালি কিভাবে তার স্কিলগুলোকে আরও স্ট্রং করতে পারে, সে তার জানা যে স্কিলগুলো আছে সে কিভাবে গ্লোবাল ক্লায়েন্ট হান করতে পারে, কিভাবে সে তার স্যালারি ইনক্রিজ করতে পারে, কিভাবে তার সে ইনকাম ইনক্রিজ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি স্ট্র্যাটেজি বিল্ড করে আমি কন্ট্রিবিউশন করতেছি। এখন আমি শুরু করছি, আমি খুব অল্প পরিসরে শুরু করছি, আমার কাছে মোবাইল আছে, আমি আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, আমি আমার যে পাওয়ার পয়েন্ট স্কিল আছে পাওয়ার পয়েন্ট দিয়ে বানাচ্ছি, আমার কাছে কোনো গ্রাফিক্স ডিজাইনের স্কিল নেই, রাইট? সো আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু জ্ঞান আছে, আমি অতটুকুতে আমি শুরু করে দিছি, রাইট? ঠিক যেভাবে করে আমাদের হাদি এই জিনিসটা করছেন, রাইট? সো আমরা যদি ঠিক এইভাবে করে আমাদের যেই স্কিল আছে ওই স্কিলটা একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি কি হব, হাদি হব, ঠিক আছে? সো আমরা যদি হাদি হতে চাই, আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে, এবং আমাদের নিজের মধ্যে ওই জিনিসটাকে আনতে হবে যে আমি কি আসলে এটা করতে পারবো কি না, ওকে? কিভাবে আমি এটা করতে পারি, কিভাবে আমি প্রবলেমটা সলভ করতে পারি। এখন আমি এই জিনিসটা করলে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? অবশ্যই হবেন। একটা মানুষ যদি তার ইনকাম বাড়ে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হবেন। একটা মানুষ যদি তার আনএমপ্লয়েড থাকে, তাই সে যদি এমপ্লয়েড হয়, আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হবেন, ঠিক আছে? মানুষের জন্য করতেছি, আমি মানুষের জন্য ফ্রি অফ কস্ট করতেছি, মানুষকে আমার সব স্ট্র্যাটেজি, আমার ওয়েবসাইট, আমার লিঙ্কডইন পেজ, আমার হচ্ছে ইউটিউব, সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমিউনিটির জন্য করতেছি, বাংলাতে করতেছি যাতে মানুষ বুঝতে পারে, রাইট? 4 নাম্বার হচ্ছে আমি দেশের জন্য করতেছি, আমার বাংলাদেশের মানুষের জন্য একটা সময় বের করে বাংলাদেশের মানুষকে হেল্প করার জন্য চেষ্টা করতেছি, যাতে বাংলাদেশের মানুষজন আরও বেশি গ্লোবালি তাদের স্কিলটাকে এক্সপ্লোর করতে পারে, বাড়াইতে পারে, এবং হচ্ছে কি তাদের কন্ট্রিবিউশনটা রাখতে পারে, এবং দেশের মধ্যে যাতে রেমিটেন্স বেশি করে আসে, টাকা যাতে মানুষের কাছে আসে এবং যাতে সলভেন্ট হয়, বুঝতে পারছি? সো আমরা যে
স্পিরিটটা পাইছি হাদি ভাইয়ের কন্ট্রিবিউশন থেকে, ওই কন্ট্রিবিউশনটা যাতে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, ওটার জন্য ইনশাল্লাহ সবাই মিলে কাজ করব। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারি, কন্টিনিউয়াসলি আপনাদেরকে কন্ট্রিবিউট করতে পারি। আসসালামু আলাইকুম।